বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কুশিয়ামরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ কয়েক মাস পর্যন্ত তোমাদের থেকে দূরে ছিলাম। কী জন্য সেটা অবশ্যই তোমাদের অবগত আছে। কোভিড-19 করোনা ভাইরাস 2020 সারা বিশ্বকে নাড়া দিয়ে গেছে, যেটা আমাদের বাংলাদেশ এই কোভিড-19 ক্ষতির দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা এদিক থেকে অনেক পিছিয়ে আছি, তাই বাংলাদেশ সরকার আমাদেরকে এই পিছিয়ে পড়া থেকে কিছুটা হলেও আগানোর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডাক্তার দীপু মনিকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসের এই মাদ্রাসার তথা কুচিয়ামারা ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে যারা এটার আয়োজন করেছেন তাদেরকেও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত আমার তথা সমস্ত স্যারের ক্লাসকে অ্যাটেন্ড করবে এবং দেখবে, তাতে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তাই আমি আশা রাখব তোমরা নিয়মিত কুচিয়ামারা ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। আজকে আমার অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা থেকে আলোচনা, চতুর্থ অধ্যায়ের পার্ট 1 থেকে। এখানে আলোচ্য বিষয় হচ্ছে ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ। ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ। ফসল উৎপাদন করতে গেলে আমাদের বিভিন্ন বাধার সৃষ্টি হতে হয়, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ। তাই আমাদেরকে প্রতিকূল পরিবেশটাকে এটা আগে বুঝতে হবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ। বছরের প্রায় এদেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। আর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলকে কাটিয়ে ওঠাটাই হলো, ফসলকে রক্ষা করাটাই হলো প্রতিকূল পরিবেশের থেকে উত্তরণ পাওয়া। এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের দেশে রয়েছে খরা, লবণাক্ততা, বন্যা, অনাবৃষ্টি, উচ্চতাপ, নিম্নতাপ, মাটির লবণাক্ততা, মাটির বিষাক্ত রাসায়নিক উপস্থিতি, বন্যা ও জলোচ্ছ্বাস।
এগুলোকে, এই প্রতিকূল পরিবেশকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে জলবায়ুগত উপাদান প্রতিকূল পরিবেশ, আর একটা হলো পরিবেশগত উপাদান প্রতিকূল পরিবেশ। জলবায়ুগত উপাদান প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছে বন্যা, অনাবৃষ্টি, খরা, উচ্চতাপ ও নিম্নতাপ। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর পশ্চিমাঞ্চলে ক্রমশই তাপ বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিপাত ও অনিয়মিত হচ্ছে। বোরো মৌসুমে, আমন মৌসুমে খরা বৃদ্ধি পায়, ফলে এই প্রতিকূল আবহাওয়ার জন্য ফসল আশাতীতভাবে হ্রাস পাচ্ছে। খরা, অনাবৃষ্টি বা খরা, একটানা 20 দিন বা তার চেয়ে বেশি বৃষ্টি না হলে সেখানে খরা দেখা দেয়। আর নিম্নতাপ বা ঠান্ডা, আমাদের দেশে নভেম্বর থেকে জানুয়ারি মাসে, এই 4 মাস হলো শীতের মৌসুম। এই মৌসুমে সাধারণত যেটা স্বাভাবিক 29 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকলে এটা স্বাভাবিক, কিন্তু 11 ডিগ্রির নিচে, 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেলে তখন অস্বাভাবিক ঠান্ডা পড়ে, তখন আমাদের ফসলের ক্ষতি হয়। এই সময় ধানে চিটা হয়ে যায়, তাই ফসল আশাতীতভাবে কমে যায়। আর এই প্রতিকূল পরিবেশগুলোকে কাটিয়ে উঠার পারলে আমাদেরকে ফসলের উৎপাদন বাড়ানো যাবে। একসময় বরিশাল ছিল আমাদের শস্য ভাণ্ডার, এখন সেই বরিশাল খাদ্য ঘাটতির এলাকা। মাটি ও পানি লবণতা বৃদ্ধির ফলে দেশে প্রতি বছর 10 লাখ হেক্টর জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে। ভয়াবহ বন্যা 2007 সালে শেষ হতে না হতে 2007 সালের সিডর 60 ভাগ এলাকা প্লাবিত হয়েছিল। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার আঘাত হানল সেই সিডর, যাতে প্রায় 13 লক্ষ টন ফসল ঘাটতি হয়েছিল আমাদের দেশে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রতি বছর অন্তত 1% হারে আমাদের আবাদি জমি বিভিন্নভাবে কমে যাচ্ছে। অন্যদিকে পক্ষান্তরে 1.39% হারে জনসংখ্যা আমাদের দেশে বাড়ছে। এই একদিকে আবাদি ফসল কমে যাওয়া আর অন্যদিকে জনসংখ্যা বাড়া, এই প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হচ্ছে। তাই আমাদেরকে প্রতিকূল পরিবেশের মোকাবিলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ, সেগুলো আমরা নবম ও দশম শ্রেণীতে বিস্তারিত পাবে। এমন অবস্থায় জনসংখ্যা বাড়তি, জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিকূল পরিবেশ ফসল উৎপাদনের
কলাকৌশল জানার বিশেষ প্রয়োজন। তবে এই ফসল উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে আমরা বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জনসমাগমনে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।